টাকা লাগলো বলুন তো? বেটা ভূত। কিচ্ছু হয়নি ছোট বেশি, কিচ্ছু হয়নি, কোনো চিন্তা নেই ছোট বেশি। ম্যাডামদের নিয়ে যা, শরবতের মধ্যে চা দে, ভেতরে বসা, মা নিয়ে যাও নিয়ে যাও। আমি কোনো অলক্ষণ হবে না, কোনো অলক্ষণ হবে না। এসো ভাই, এসো ভাই, এসো ভাই, চলো ভাই, চলো ভাই, চলো ভাই, চলো 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 চলো। এই বেটা বদমাইশ ভূত, তুই প্রমিস করেছিলি যে বিয়ের দিন কোন রকম ম্যাজিক করবি না, কেন ম্যাজিক দেখাচ্ছিস? হ্যাঁ, আজ যদি তুই কোন রকম ম্যাজিক করিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। ম্যাজিক করলাম কই? ধাক্কা লাগাতে কি ম্যাজিক নাকি? আমি তো ম্যাজিকের বন্ধ বলি একবার, ফুসফুস বলেছি। আমি তো প্রমিস রেখেছি, আমি তো গুড গার্ল। কি রে বেটা, তোর প্রমিস করার সময় মনে ছিল না ম্যাজিক না করার প্রমিস? প্রমিস মানে জানিস? তুই যে বানান কারেকশন করে লিখলি 100 বার, তার কি হবে? জানি তো জিতু, কিন্তু ধাক্কা লাগাও কি ম্যাজিক? যত সব অদ্ভুত ভূত, কিম্ভূত কোথাকার বদমাইশ। ও ঠাকুর, কি করলে ম্যাজিক হবে না? ভূতু যা করে তাই কি ম্যাজিক? ছাই ম্যাজিক, কোনো ম্যাজিকই পারে না ভূতু। ও ঠিক বলেছিল, ওটা ফিল্টু ভূতু, ফিল্টু ভূতু। কি করছিস? কি ছাড় পিপিকে। দেখি দেখি দেখি। আরে ও মা, লজেন্সের আবার কি হয়েছে? ও কাঁদছে কেন এত? না, আসলে ও তো পিপি বলতে অজ্ঞান, মনটা খুব খারাপ। পিপি শ্বশুর বাড়ি চলে যাবে, তাই আমি বলছিলাম কি আমাদের হাতে তো এখন অনেক কাজ আছে। ধর ওই ছেলের বাড়ির লোকজন আসবে, জলখাবার বানানো, তারপর ওই স্ত্রী হাজার তো সবকিছুই বাকি। আমরা বরং ওগুলো গিয়ে সারি, লজেন্স ওর পিপিকে নিয়ে আসুক। চল আমরা যাই। এই মেয়েটা আর বাবার বাড়ির সুখ পাবে কতক্ষণ? চলো। হ্যাঁ, ওদের বরং একটু একলা ছেড়ে দে। চল চল, ছাড় না একটু, ছাড় না, ওদের থাকতে দে না একলা। রাঙা পিসি চলে আসুন। পিপি পিপি, তুই পালিয়ে যাও, তুই পালিয়ে যাও। ভূতু একদম একটা ইউজলেস, ও কিচ্ছু পারবে না, কিচ্ছু না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।